আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানব কোন কক্ষপথে কতটি ইলেকট্রন বসতে পারে। আমরা জানি কক্ষপথের কিছু নাম দেওয়া হয়েছে কে, এল, এম, এন। প্রথম শক্তি স্তরকে কে, পরেরটা এল, এরপর এম, এরপর এন। তাহলে এই কে, এল, এম, এন শক্তি স্তরে কোনটাতে কতগুলো ইলেকট্রন বসবে সেই নিয়ে আজকের আলোচনা। আমরা দেখতে পাচ্ছি যে কে শক্তি স্তরে n = n এর মান দেওয়া আছে এবং তার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া আছে 2n²। তাহলে এখন আমরা 2n² n এর মান আমরা 1 2 3 4 ইচ্ছামতো বসাতে পারি। প্রধান শক্তি স্তরে 1 নম্বর শক্তি স্তরে অবশ্যই n এর মান 1 বসবে। আমরা 1 বসানোর পরে দেখতে পাবো এখানে 2 এসেছে। এরপরে আমরা 2 বসাবো, 2 বসানোর পরে দেখতে পাচ্ছি 8 এসেছে এবং 3 বসানোর পর দেখতে পাচ্ছি 18 এবং এরপর 32টি। তাহলে আমাদের যে ইলেকট্রন বিন্যাস হবে প্রথম শক্তি স্তরে 2টি, এরপর 8টি, এরপর 16 এবং 32টি ইলেকট্রন বিন্যাস 32টি ইলেকট্রন বসিয়ে আমাদের সেই ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। যেমন আমরা একটা দেখি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যখন 1 তখন তার শক্তি স্তরে অবশ্যই একটিই বসবে। তখন হিলিয়াম থেকে আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, এখানে 2টা পূরণ হয়েছে। যে এরপর হচ্ছে 3, এই যে 2টা পূরণ হয়ে এরপর একটা যে বাড়তি ছিল সেটা পরের শক্তি স্তরে চলে গিয়েছে এল শক্তি স্তরে। বিতে আবার এরকম পূরণ হতে হতে 8টা পূরণ হবে। 8টা যখন পূরণ হয়ে যাবে তখন আবার এম শক্তি স্তরে চলে যাবে পরের শক্তি স্তরে। এরকম করে আবার আমরা পরের যে এখানে একটু ব্যতিক্রম দেখতে পারবো যে 8টির পরে আবারও 8টি পূরণ হয়ে আবার 1-এ চলে গিয়েছে। এখানে একটু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমরা পরে পড়বো। আপাতত এ পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম। যেহেতু কে শক্তি স্তরে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই তৃতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে এলতে প্রবেশ করবে। তাহলে এখন আমরা জানবো যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত উপরে যে নিয়ম বর্ণনা করা হয়েছে সেই নিয়মেই ইলেকট্রন বিন্যাস হয়েছে, কিন্তু নিয়মটি ব্যতিক্রম ঘটেছে পটাশিয়াম থেকে পরবর্তী মৌলগুলোতে। কেননা আমরা জানি তৃতীয় শক্তি স্তর এম এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের 19 ও 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে আগেই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। অপরদিকে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19তম ও 20তম ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যাবার পর 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করেছে। পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলতে আগে চতুর্থ প্রধান শক্তি স্তরে এন 2টি ইলেকট্রন পূরণ করে তারপর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে এমতে প্রবেশ করবে। এরপর ক্রোমিয়ামে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এই ব্যতিক্রমগুলো জানার জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণাটি খুব ভালোভাবে জানতে হবে।